আজকে আর যা 6 মাস 5 দিন বয়স হলো। ও না আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখছে, জানো, মানে চেষ্টা করে হামাগুড়ি দেওয়ার, অনেকটা এগিয়ে যায় কিন্তু পারে না, মুখ থুবড়ে পড়ে যায়। আস্তে আস্তে হয়তো দিয়েও দেবে। মাঝে মাঝে আমি ভাবি যে কত ছোট্ট একদম পুটকু ছিল বলো, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যাক ভালো বাবা, আমার বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে গেলেই আমার শান্তি। তার কারণ হচ্ছে কি সবই আমাকে একা করতে হয়, আমি সেটা বারবারই বলি ভিডিওতে। মাঝে মাঝে কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে। আমার ছেলেকে আমার মেয়েকে দুজনকেই পুরো একা আমি বড় করছি। খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, পার তো আমি করেই নেবো বলো, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবানের পরমেশ্বরের কৃপা আমার উপর থাকুক, ব্যাস আমি যেন পার করে দিতে পারি। আমার ছেলেটা তো এখন যথেষ্ট বড় হয়ে গেছে, অনেক বোঝদার। আমার মেয়েটা একটু তাড়াতাড়ি করে বড় হয়ে যাক, ব্যাস তাহলেই হয়ে যাবে। না, কারোর প্রতি আমার কোনো রাগ অভিমান ক্ষোভ কিচ্ছু নেই, বিশ্বাস করো। আমার যা কষ্ট হয়, যা দুঃখ হয়, যা রাগ হয়, অভিমান হয়, ক্ষোভ হয়, আমি সব আমার পরমেশ্বরকে জানাই। তার কাছ থেকে আমি সহানুভূতি আশা করি এবং আশা করি তিনি আমার সবসময় যেন পাশে থাকেন, আমার চলার পথটা যেন তিনি সরল করে দেন। এটাই আমি সবসময় তার কাছে প্রার্থনা করি, কারণ মানুষ কখনোই নিজের হয় না, কোনো মানুষই হয় না। আমি কি সবার নিজের? আমি কি সবার জন্য অনেক করতে পারি যে আমি আশা করবো কেউ আমার জন্য করবে? সুতরাং আমি একমাত্র তার উপরেই বিশ্বাস করি যে আমাকে সত্যিকারে সাহায্য করতে পারে। সেটা কে? সেটা একমাত্র হলো পরমেশ্বর, যে আমাকে শক্তি দিতে পারে, ধৈর্য দিতে পারে। যেসব চেনা জানা পরিচিত মানুষরা আমার আগের পেজটা ফলো করতো, তাদের সাথে মাঝে মাঝে দেখা হলে তারা জিজ্ঞেস করে যে কি রে তোর এখন আর ব্লগ করিস না, করলে পেজের লিঙ্কটা দিয়ে দেখবো। কিন্তু আমার না খুব ভয় লাগে জানো দিতে, তার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আদৌ তারা দেখে না। তার কারণে তারা শুধু না জাস্ট বসে থাকবে প্রোফাইলে, তুমি কখনো কিছু যদি মানে জানার হয় সেটা জেনে গেলে ব্যাস। এমনিতে যে তোমার ব্লগটা দেখা বা তোমাকে পছন্দ করে সেটা আদৌ করে না। তো সেই ভয়টা আমি আর ওকে দিও না, আমার দিতে ইচ্ছাও ঠিক করে না। এতে কি হবে? এতে না আরো রিচ ডাউন হয়ে যায়, ফেসবুকের প্রোফাইলের রিচ অনেকটা নেমে যায়, কারণ দেখে না পুরো ব্লগটা দেখে না, একটুখানি চালিয়ে আবার স্ক্রল ডাউন করে উপরে উঠে যায়। তার থেকে বাবা একজন দুজন মানুষ যদি আমাকে ভালোবেসে আমার ব্লগটা সম্পূর্ণ দেখে আমি তাতেই খুশি। আমার দরকার নেই হাজার হাজার ফলোয়ার্সের, দুজন মানুষ যদি আমাকে ভালোবেসে দেখে আমি তাতেই খুশি। জীবনটাই যখন শূন্য থেকে শুরু, তখন শূন্য থেকে সবকিছু শুরু না করার কি আছে? কারোর পছন্দ হলে আমাকে দেখবে, কারোর পছন্দ হলে দেখবে না। জোর করে থোড়ি কাউকে দেখানো যায়, বলো যে আমার ব্লগটা দেখো, লাইক করো, শেয়ার করো, এরকম কোনোদিন হয় না। সেই জন্যই আমি আমার প্রোফাইলটা কারোর সাথে শেয়ার করিনি। যাদের পছন্দ হবে, যাদের ফিডে যাবে, পছন্দ হলে লাইক করবে, দেখবে না হলে করবে না, হয়ে গেল। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, আবার দেখা হবে, টাটা সবাইকে।